গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা, কারণ তোমরা যারা বাড়ির থেকে দূরে গিয়ে চাকরি করতে ভয় পাও, এবং তোমরা যারা বাড়িতে থেকে নিজের ব্লকে, নিজের ডিস্ট্রিক্টে সরকারি কাজ করতে চাও, সরকারি চাকরি করতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে নিজের ব্লকে তোমরা হচ্ছে গিয়ে জব পেতে চলেছো, এবং সেখানে তোমাদের সামান্য একটা টেস্ট হচ্ছে, সেখানে অন্য কোনো রিটেন এক্সাম নেই। ঠিক আছে? আর সেক্ষেত্রে তোমরা তোমার হচ্ছে গিয়ে অনেকটা সুবিধা পেতে চলেছো যে নিজের ব্লকেই তোমরা জবটা পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবে, তোমরা কোন কোন ব্লকে তোমার হচ্ছে গিয়ে নোটিফিকেশন বেরিয়ে গেছে, আর কোন কোন ব্লকে তোমাদের নোটিফিকেশন বেরোতে চলেছে, সবটা আমি ডিটেলস তোমাদের জানাবো। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু যে সমস্ত আসল তথ্যগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখবে, আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। চলো আমরা তাহলে দেখে নিচ্ছি যে আমাদের যেটা হচ্ছে গিয়ে ব্লকে তোমাদের হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে গিয়ে দেখো, প্রথমে যে ফর্মটা বলছি অ্যাপ্লিকেশন ফর্ম, এটা একটা। ঠিক আছে? তোমাদের পুরোটা দেখিয়ে দেবো আমি একটু পরেই। এখানে তোমাদের হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাকে অবশ্যই এখানে স্ট্যাপল করে দিতে হবে, বা আটা দিয়ে তোমার সেটা দিতে পারো, সেখানে নিজের সিগনেচার করবে নিচে নিচে। ঠিক আছে? এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ঠিক আছে? এখানে বাবার নাম লিখবে, এখানে ডেট অফ বার্থের দিনটা লিখবে তোমরা এখানে, এখানে মাসের সংখ্যাটা লিখবে। ঠিক আছে? তোমার হচ্ছে এখানে তোমরা সালটা লিখবে। এই করে তোমরা ডেট অফ বার্থটা কিন্তু লিখবে, ভুল করবে না। ঠিক আছে? মেরিটাল স্ট্যাটাস, তোমরা বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখানে লিখবে। যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে এস লিখবে, যদি ম্যারিড হয়ে থাকো তাহলে এম লিখবে। ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল, ওবিসি এ না ওবিসি বি, সেটা তোমরা এখানে লিখবে। আর পোস্টাল অ্যাড্রেস, এখানে পিনকোড সহ তোমরা সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে লিখবে। ভিলেজ, পোস্ট, তোমার হচ্ছে গিয়ে পিএস, ডিস্ট্রিক্ট, সব কিছু তোমরা লিখবে, কন্ট্যাক্ট নাম্বার সহ ইমেল আইডি অবশ্যই তোমাকে জমা জমা করতে হবে। ঠিক আছে? এবার তোমার হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের কোন কোন যোগ্যতা লাগছে, শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নাও। এখানে বলছে এক্সামিনেশন পাস্ট, এখানে বোর্ডের নাম, এখানে ইয়ার অফ পাসিং। হ্যাঁ, দেখে নাও তোমরা একটু। এখানে এক্সামিনেশন পাস, এখানে বোর্ডের নাম, এখানে ইয়ার অফ পাসিং, এখানে মার্কস কত পেয়েছো তোমরা। ঠিক আছে? ফুল মার্কস কত ছিল তোমাদের, সেখানে পার্সেন্টেজ কত হয়েছে, সবটা এখানে দিতে দিতে হবে। গ্রাজুয়েশন এক নম্বরে রয়েছে, এখানে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছো সেটা লিখবে। তোমার যে কত সালে পাস করেছো সেটা লিখবে। কত পেয়েছো গ্রাজুয়েশন সেটা লিখবে। ফুল মার্কস কত ছিল সেটা লিখবে। আর সেখানে কত পার্সেন্টেজ হচ্ছে সেটা এখানে লিখবে। এখানে এইচএসে তোমাদের হচ্ছে গিয়ে কোন স্কুল থেকে বা কোন কোন বোর্ড থেকে করেছো সেটা লিখবে। কত সালে এইচএস পাস করেছো, মার্কস কত তোমরা পেয়েছো, এখানে ফুল মার্কস কত ছিল, আর তোমাদের এখানে কত পার্সেন্টেজ দাঁড়ায়, এটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে তোমরা কমপ্লিট করে দিয়ে দিবে। ঠিক আছে? এরপরে তোমাদের কাজের অভিজ্ঞতা এখানে তোমাদের দিতে বলেছে। ঠিক আছে? তোমাদের কাজের অভিজ্ঞতা এখানে থাকলে তোমরা এখানে দিয়ে দিবে। ঠিক আছে? তোমার যে কোথায় কাজ করেছিলে, কতদিন কাজ করে, সেটা সেটা তোমরা দিয়ে দিবে। এনক্লোজার তোমরা কি কি ডকুমেন্টসগুলো দিবে তোমরা দেখো। এস প্রুফ যদি দাও সেখানে টিক দিবে। রেসিডেন্সিয়াল প্রুফ এখানে টিক দিবে। আধার কার্ড অবশ্যই দিবে, সেখানে টিক দিবে। হায়ার সেকেন্ডারি মার্কশিট এখানে টিক দিবে। গ্রাজুয়েশন মার্কশিট দিবে এখানে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইউআরইসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আর ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে সেটা দিলে সেটাও তোমরা টিক করে দিবে, সেটা তো অবশ্যই দিতে হবে। তো এই গেল তোমাদের ফর্মটা। ঠিক আছে? নিচে তোমরা সুন্দর করে সিগনেচারের জায়গা রয়েছে, সিগনেচার করবে। এদিকে আর বা পাশে তোমাদের ডেট প্লেস রয়েছে, সেটা তোমার ডেট প্লেসটাও দিয়ে দিবে। ঠিক আছে? এবার তোমাদের যে ফর্মটা হচ্ছে গিয়ে, এই ফর্মটা হচ্ছে গিয়ে এরকম। ঠিক আছে? অফলাইন ফর্ম তোমরা, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা প্রিন্ট করে সেটা তোমার সুন্দর করে ফিল আপ করে তারপর সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে কিন্তু জমা করবে। এবার জমা করবে কোথায়, এটা হচ্ছে গিয়ে, তো প্রথমেই তোমাদেরকে বলে দেই যে তোমাদের জমা করার যে গিয়ে ইমেল অ্যাড্রেস রয়েছে, সেই ইমেলে তোমাকে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে? তোমার হচ্ছে সেই মেইলের মাধ্যমেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের কি কি লাগছে অ্যাকচুয়ালি একটু দেখে নাও, যে তোমাদের ডকুমেন্টসগুলো কি কি লাগবে। যেগুলো বললাম সেগুলো তো অবশ্যই দেখো। এস প্রুফ হিসেবে তোমাদের কি লাগবে, বার্থ সার্টিফিকেট, নতুবা এডমিট কার্ড, নতুবা হচ্ছে গিয়ে সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, যে কোনো একটা। ঠিক আছে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে কি লাগবে, ভোটার কার্ড বা পাসপোর্ট লাগবে তোমার, বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি তোমরা নাও এসডিও বিডিওর কাছ থেকে তাহলেও হবে। আধার কার্ড তোমাকে অবশ্যই লাগবে।
এডুকেশন কোয়ালিফিকেশন তোমার হচ্ছে গিয়ে মার্কশিট লাগবে, গ্রাজুয়েশনের অনার্স গ্রাজুয়েশন নাকি কিসের পাস গ্রাজুয়েশন সেটা লাগবে তোমাদের, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর সার্টিফিকেট অফ এক্সেমটেড ক্যাটাগরি, যদি এক্সেমটেড ক্যাটাগরি হয়ে থাকো সেটার তোমার কাগজপত্র লাগবে কিন্তু, ঠিক আছে। আর তোমাদের যে তোমার যে নিয়োগটা হবে সেটা কিন্তু দেখো 2-3টা প্রসিডিওরে তোমার নিয়োগটা হবে। সেটা কি প্রসিডিওর রয়েছে? একটা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা কত পার্সেন্টেজ কোথায় পেয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, গ্রাজুয়েশনে কত পেয়েছো, সেটার উপর বেস করে তোমার এখানে 30 মার্কস থাকছে। আর কম্পিউটার টেস্ট হবে একটা মাত্র 15 নাম্বারের, ঠিক আছে। আর তোমাদের ইন্টারভিউ হবে যেটা, সেটা হচ্ছে 5 নাম্বারের। তাহলে 30 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন উপর, আর তোমার হচ্ছে 15 হচ্ছে গিয়ে কম্পিউটার টেস্ট, আর 5 হচ্ছে গিয়ে ইন্টারভিউ। তাহলে কত হলো? 30, 15, 45, 5, 50। এই 50-এর মধ্যে কিন্তু তোমাদের কি হবে, তোমাদের হচ্ছে গিয়ে সিলেকশনটা হবে। এবার কথা হচ্ছে গিয়ে দেখো কি বলছে, যে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্মস ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার ইজ অ্যাটাচড উইথ দিস নোটিস মে বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এই যে ওয়েবসাইটটা, এখানে থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এবার বলছে অ্যাপ্লিকেশন উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল রিসিভড রিসিভড থ্রু এ ডেডিকেটেড ইমেল আইডি অনলি। এই যে তোমার বলছে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে তোমাকে কি করতে হবে, সেখানে তোমাকে কিন্তু কি করতে হবে, পাঠাতে হবে পুরো ডকুমেন্টসটা, ফর্মটা সহ ফিল আপ করে সেটা তোমাকে এখানে পিডিএফ করে পাঠাতে হবে, ঠিক আছে। এবার গেল তোমাদের হচ্ছে গিয়ে কোথায় অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে হচ্ছে গিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। কোথায় বেরিয়েছে? বাঁকুড়া ডিস্ট্রিক্টে। বলছে দ্য ফিমেল অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, মেলরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মোড অফ সিলেকশন, তোমাদের সিলেকশনটা বললাম 3টে ধাপে হবে। একটা এডুকেশন কোয়ালিফিকেশন উপর জাজমেন্ট হবে, তারপরে একটা কম্পিউটার টেস্ট হবে, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে ভাইভা ভয়েস যেটা বলে আমরা বলি সেটা হয়ে থাকবে। এরপরে যেটা বলছে তোমাদের যে তোমার হচ্ছে গিয়ে ফর দ্য পোস্ট অফ কেস ওয়ার্কার অফ ওয়ান স্টপ সেন্টার ওএসসি যেটাকে বলি আমরা বাঁকুড়া, সেখানে তোমাদের রয়েছে। এখানে দেখো তোমরা বলছে নাম, নেম অফ দ্য পোস্ট, কি পোস্টটার নাম কি, কেস ওয়ার্কার। কত বছর বয়স পর্যন্ত? 2024-এর 1/1 অনুসারে তোমাদের 35 বছরের মধ্যে তোমরা যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন, যে কোনো তোমার হচ্ছে স্ট্রিম থেকে। আর তোমাদের হচ্ছে গিয়ে বেসিক নলেজ তোমাদের লাগবে কম্পিউটারে, এমএস অফিসের উপর তোমার কাজ জেনে থাকতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের তোমাদের হচ্ছে গিয়ে বাংলা, ইংলিশে, তোমার হচ্ছে গিয়ে হিন্দিতে একটু নলেজ থাকলে ভালো হয়, ঠিক আছে। এবার যেটা বলছে তোমাদেরকে পোস্ট অফ, কয়টা পোস্ট রয়েছে এখানে, নাম্বার অফ হচ্ছে 1 ক্যাটাগরি ইউআরইসি ফিমেল, আনরিজার্ভড এক্সেমটেড ক্যাটাগরিজ ফিমেল, ঠিক আছে। এখানে যেটা বেতন রয়েছে সেই বেতনটা দেখো তোমাদেরও একটা ভালো মানের বেতন রয়েছে, সেটা হচ্ছে কত, 15,000 টাকা বেতন রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে গিয়ে নোটিশটা বলছি তোমাদের ডেট কত, কবে বেরিয়েছে, এটা 8/2/2024 ডেটটা বেরিয়েছে, নোটিশটা বেরিয়েছে। আর মেমো নাম্বারও দেওয়া রয়েছে, কোনো ফেক ভিডিও নয় এগুলো, 51SWBNK, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটা। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কালেক্টর বাঁকুড়া, ঠিক আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডার তোমাদের বেরিয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। চলো, টাটা।